নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের প্রত্যেকের প্রিয় লেটস স্পেন্ড সাম টাইম টুগেদারের আমি শাড়ি আন্টি বলি। তো উনি আজকের বিষয়টা দিয়েছেন। যদিও শাড়ি আন্টি নিজে এখন আর রেগুলার ভিডিও করে না, কিন্তু আমাদের সঙ্গে সবসময় আছেন। তার ভালোবাসা, তার আশীর্বাদ সবসময় আমরা মানে আর কি। আর আমি তো বিশেষত আর কি, যেহেতু আমরা রঞ্জনাদির কি বলবো ছায়ায় আছি বলতে গেলে, তো শাড়ি আন্টিও তাই। তো আমরা মোটামুটি ডেলি কানেক্টেড থাকি আর কি। তো যাই হোক, খুব সুন্দর একটা বিষয় চিন্তা ভাবনা করে বিষয়টা দিয়েছেন। প্রকৃতির আশীর্বাদ আর অভিসম্পাত আমরা দুটোই নিতে পারি আমাদের ব্যবহার আর বুদ্ধির দ্বারা। এই ধরনের আমরা না ছোটোবেলায় এসে রাইটিং যখন হতো, তো তখন কিন্তু এই ধরনের এসে আমরা ছোটোবেলায় লিখতাম, কিন্তু তার বাস্তবিক মানেটা হয়তো বুঝতে পারতাম না। যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছি না, হাড়ে হাড়ে টের পাচ্ছি যে প্রকৃতি মা ঠিক মা যেরকম আর কি, মায়ের যখন কি বলবো, একটা সময় থাকে যখন মা সন্তানকে যত্ন করে। আস্তে আস্তে ধীরে ধীরে যখন সন্তান বড় হয়, তখন উচিত কিন্তু যে সন্তানের মাকে যত্ন করে, তখন রোলটা রিভার্স হয়ে যায়। আর মাকে যত যত্ন করে রাখা যায়, সেই মা ততই সুস্থ থাকেন। আর আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা, চারিদিকে সাংঘাতিক গরম পড়ছে, সাংঘাতিক আর কি, হিমবাহ গলে যাচ্ছে, মানে একদম যে কোনো জায়গায় হট করে ধস নামছে, হড়কা বান নামছে, মানে অদ্ভুত একটা পরিস্থিতি আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। আমাদের কলকাতাতেই আগে এত গরম পড়তো না, এখন প্রত্যেকটা বাড়িতে, আমি নিজেই দিন রাত এসি চালিয়ে বসে আছি। কাজে তো বাইরে বেরাতেই হচ্ছে, সেটা কথা না, কিন্তু বাড়িতে থাকলে না মানে একদমই এমনি থাকা যাচ্ছে না। এবার ব্যাপারটা হলো এই যে আমি বললাম আমি দিনরাত এসি চালিয়ে বসে আছি, এরকম প্রত্যেকেই করছেন এখন। মানুষে মানে যত কষ্ট করেই হোক আর কি, একটা ঘরে এসি লাগিয়ে নিচ্ছে। সেই ধরনের তার আর কি, কি বলবো, আর্থিক প্রাচুর্য না থাকলেও আগে মনে করা হতো এসি লাগানোটা একটা বিলাসিতা, কিন্তু না, এখন এতটাই গরম। আর এই যে দিনরাত যে আমরা চালাচ্ছি, এরকম শুধু আমি নয়, প্রত্যেকেই চালাচ্ছে। এর ফলে বুঝতে পারছেন কতটা দূষণ হচ্ছে, কিন্তু আমরা বুঝেও না, ওই যে বললাম যে বুঝেও আমরা ভুল কাজ করি, মানে পারা যাচ্ছে না আর কি এসিটা বন্ধ করলেই। আর কলকাতায় কোনো দিন লু এরকম মানে ড্রাই গরম আর কি, লু বয়নি কোনো দিন। আমরা ছোটোবেলায় ঘাম হতো আমাদের, গরমটা আমরা এনজয় করতাম। তেমন গরম হলে ঘাম হতো, বিকালবেলা একটু গা ধুতাম, একটা হালকা জামা পরতাম। সেই ছোটোবেলার গরমের দিনগুলো না অনেক বেশি নস্টালজিক আর কি, মনে পড়লে অদ্ভুত লাগে। গরমের দিনগুলো অনেক বেশি অ্যাক্টিভিটিস করতে পারতাম। 25শে বৈশাখ আসতো, আমরা ফাংশানে রিহার্সাল করতাম। ওই যে বললাম বিকেলবেলা একটু গা ধুয়ে নিয়ে একটু পাউডার মাখলে একটা সুন্দর অনুভূতি হতো। কিন্তু এখনের গরমটা না কোনোভাবেই রেজিস্ট করা যাচ্ছে না, সাংঘাতিক অবস্থা। মানে মানুষজন রাস্তায় বেরোলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দরকারে তো বেরাতেই হবে, চাকরি বাকরির ক্ষেত্রে, বা পেট তো আর কথা শুনবে না, আর্থিক ক্ষেত্রে বেরাতেই হবে, মানে ইনকামের জন্য আর কি। আমি যেমন টিউশন থাকে, তো বাচ্চাটা স্কুলটা এখন অনলাইন হচ্ছে বলে আমি অনেক সময় দিনের বেলা বেরিয়ে করে নিই, তার ফলে না আমাকে আরেকটা বেলা আর বেরোতে হয় না, তখন আমি একটু বিকেলের দিক থেকে ঘরে থাকি আর কি। তো এটাই, কাজে তো মানুষকে বেরাতেই হচ্ছে। আর প্রকৃতি, ওই যে বললাম কিছুদিন আগে একটা আন্দোলন চলছিল, আমরা প্রত্যেকে জানি, যদিও এটার মধ্যে কিছুটা হলো মানে আর কি রাজনীতির একটা গন্ধ ছিল, তাই জন্য আমি তখন আর কি দেখেও চুপ করেছিলাম। অনেক সময় দেখে অনেক কিছু চুপ করে থাকতে হয়। সোনাম ওয়াংচু আন্দোলন করছিল, ওই
মানে সাংঘাতিক মানে শীতে কষ্টে। তো আমরা কিছুদিন আগেই দেখছিলাম, তার মধ্যে যেটা নেচারকে বাঁচানোর যে পার্টটা ছিল আর কি, তো প্রকৃতির জন্য লড়াই করছিলেন উনি। এটাই আর কি, মানে আমরা মানে অনেক কিছু দেখে অনেক কিছু মানে পারি না আর কি আমরা সবসময় প্রতিবাদ করতে, চুপ করে থাকি। অনেক কিছু এর মধ্যে ব্যাপার আছে, যত প্রকৃতিকে বিভিন্ন টানেল তৈরি হচ্ছে, কতটা অত্যাচার হচ্ছে। আগে পাহাড়ে যখন মানুষ যেত, বা আগে প্রথমে আমিও যখন পাহাড়ে গেছিলাম, রাস্তাগুলো কত ছোট ছোট ছিল, এখন বেশ চওড়া চওড়া রাস্তা। মানে কিভাবে তৈরি হচ্ছে রাস্তাগুলো, ওই আস্তে আস্তে ওই ইয়েগুলোকে আর কি, পাথরগুলোকে ব্লাস্ট করে 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 কনস্ট্রাকশন হয়ে হয়ে রাস্তা তৈরি হচ্ছে। প্রচুর বাড়ি এখন পাহাড়গুলোয়, মানে এত জনসংখ্যা বেড়ে গেছে, মানে মানুষ আর মানে কি বলবো আর কি। তার থেকেও বড় রিজন, জয়েন্ট ফ্যামিলিতে তো এখন মানুষ থাকে না, তো সুতরাং একের অধিক আর কি বাড়ির দরকার পড়ে লোকের আর কি। প্রচুর বাড়ি তৈরি হচ্ছে এখন, মানে ওই পাহাড় কেটে এখন পাহাড়ে মানে গিজগিজ করছে বাড়ি আর কি। দুর্গম বলে আর মানে সেরম ব্যাপার নেই রাস্তাগুলোয়। তো যাই হোক, তো এই ধরনের সত্যি আমরাই পারি কিন্তু প্রকৃতিকে সেভ করতে। ওই তো মুখে বলছে, আমার বলতে ওই জন্যই মানে এতটা আমি ইতস্তত করছি যে সত্যি কিছু করতে পারি না আমরা আগ বাড়িয়ে। একটু যদি মানুষ পারে, এই যে আমি বললাম যে এসি চালাচ্ছি দিন রাত, কিন্তু এসিটা বন্ধ করেও থাকা যাচ্ছে না, মানে এতটাই কষ্ট হচ্ছে। এত মানুষের লোভ, মানুষের এই মানুষগুলোর মধ্যে কিন্তু আমিও সামিল আছি, আমি নিজেকেও বলছি, বলতে পারেন। বেড়ে যাচ্ছে দিনে দিনে। আমরা মানে কটা গাছ লাগানোর আমরা প্রোগ্রাম করি বছরে। এই 5th জুন আসে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তো ওই একদিনই আমরা গাছ লাগাই, সেই গাছগুলো লাগিয়ে চলে আসি, সেটার আর সংরক্ষণ মানে আর কি রক্ষণাবেক্ষণ হয় না, আর সংরক্ষণ করা হয় না, সেগুলো অর্ধেক সময় নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরাই পারি এইভাবে কিন্তু যে কোনো ন্যাচারাল জিনিস আজকে প্রত্যেক কিছুরই, যে কোনো জিনিসে আমরা দেখছি না কেন, প্রত্যেক কিছুরই সোর্স কিন্তু নেচার। তো সেই নেচারকে, সেই মাকে যদি আমরা দিন দিন কষ্ট দিই, সে মাও কিন্তু কষ্টে থাকবে, তার সন্তানও কিন্তু ভালো থাকবে না কখনোই। চারিদিকে এত ভূমিকম্প, এত ধ্বংস। আগে আমরা ছোটোবেলায় কটা আমরা শুনতাম যে হরকাবান এসেছে, ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে, আমরা কটা জায়গা শুনতে পারতাম, আমরা জানতামই না কাকে বলে আর কি। তো এরকম হচ্ছে, তো বহু মানুষের বিপর্যয় হচ্ছে। তো এটা থেকে বাঁচার ওই একমাত্র উপায় হচ্ছে প্রকৃতিকে যত্ন করা। আমি কিছুদিন আগে এই প্রসঙ্গে একটা কথা বলি। কিছুদিন আগে শুনলাম, আমি এটা জানতাম না যে এরমও হয়। তো আমি যে অর্গানাইজেশনে নাচ শিখি, তো ওখানেই আলোচনা হচ্ছিল যে গাছদের নাকি বিষ ইঞ্জেকশন দিয়ে মানে কাটার দরকার পড়ে না। একটা মানে আর কি কী বলবো, একটা বড় সড়ো মহিরুহ, তাকে কাটতে গেলে বেশি কষ্ট, তার বদলে যদি বিষ ইঞ্জেকশন দিয়ে রাখা হয়, গাছগুলো নাকি এমনিই নিজে থেকে শুকিয়ে মরে যায়, তারপরে সেটাকে কেটে ফেলা হয়। মানে অনেক ইজি ওয়েতে কাটা যায় আর কি। তো ভাবলেই কষ্ট হয় যে কিভাবে মানে এইগুলো আর কি কিভাবে মানুষ করছে। আরেকবার বলছি, মানুষগুলোর মধ্যে কিন্তু আমি, আপনি সবাই সামিল আছি। কেন আমরা হয়তো ডাইরেক্ট বিষ ইঞ্জেকশন দিচ্ছি না, কিন্তু আমরা কিছু করছিও না। ওই যে বললাম, অনেক কিছু অনেক সময় দেখেও না, চুপ করে থাকতে হয় বা থাকি। আমরা এটাই শিখে এসেছি যেহেতু ছোটোবেলা থেকে, ওই নিজের গতিপথটা ভেঙে আমরা যেতে পারি না। তো বাঁচার এটাই উপায় যে আমরা যত্ন নেব প্রকৃতিকে, আর পরিবেশকে রক্ষণাবেক্ষণ করব যতটা পারবো। বলতে গেলেও ভীষণ কষ্ট হয় সাবজেক্টগুলো আমার, মনে হয় যেন যে নিজেই তো অন্যায় করছে। আমি ক্যামেরা খুলে কী বলছি, কেন বলছি, মানে নিজের ভেতরটা না দংশন হয় প্রচণ্ডভাবে। আর আমার ইচ্ছা আছে যেই 5th জুনে কিছু না কিছু করা আর কি এনভায়রনমেন্টের জন্য। আমি যে সংস্থাতে আছি, প্রতিশ্রুতি বলে,
এনজিও, মানে আমরা কয়েকজন মিলেই কাজ করি, কোনো গভর্নমেন্ট অ্যাকনলেজমেন্ট আমরা পাইনি আর কি এখনো পর্যন্ত, বা অ্যাপ্লাই করা হয়নি রাদার বলা যেতে পারে। তো সেখানে যদি কিছু করা যায়, এমনি প্রজেক্টও আছে একটা, তো একটুখানি মানে প্রত্যেকে যদি মানে 1%ও মানে তার নিজেরটা দিয়ে আর কি সে করতে পারে, যে প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে আসে, আমার মনে হয় আস্তে আস্তে ঠিক হবে। অন্তত এই যে এত কনস্ট্রাকশন হচ্ছে, আমি জানি না, মানে এটা তো জাল, একটা নেটওয়ার্ক। আমি বললেই এক্ষুনি জিনিসটা স্টপ হয়ে যাবে না, কিন্তু আন্দোলন করে ওই তো দেখলাম কত কষ্ট, কত আন্দোলনের সেই ফল ও নিট ফল কিন্তু জিরো। তা বলে কি আমরা লড়াই করব না, আন্দোলন করব না, থেমে যাব? আমার মনে হয় যে ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত যে তুমি সব কিছু ঠিক করে দাও, মানুষের বিবেকবোধ জাগরিত করো অ্যাটলিস্ট। আমরা আস্তে আস্তে দিনে দিনে কিন্তু হারিয়ে যাচ্ছি, আমরা নিজেরাও বুঝতে পারছি না। আজকে আমি না হোক, দিনে দিনে জলের অভাব হচ্ছে, অক্সিজেনের অভাব হচ্ছে, আমার 2-3টে জেনারেশন পরে কিন্তু সাংঘাতিক কষ্টে পড়বে আর কি। তো এটাই ব্যাপার, এইটুকুই আলোচনা করলাম। আমি জানি না ঠিকঠাক আলোচনা করতে পারলাম কি না। আজকে কথা বলতে গিয়ে যথেষ্ট আমি হেজিটেট করছিলাম, আমার খালি বারবার মনে হচ্ছিল ওই বিষ ইঞ্জেকশন দেওয়া মানুষগুলোর মধ্যে আমি আছি, যারা ব্লাস্ট করে রাস্তা ক্লিয়ার করে আর কি, প্রকৃতিকে নষ্ট করে, তার মধ্যে আমি আছি। আর মানে বিভিন্ন আর কি, এই যে প্লাস্টিক ফেলা, প্লাস্টিক আমরা মানে আমি এই যে আমার পেছন মানে সামনে আমি যেখানে ভিডিও করতে বসি, কতবার দেখিয়েছি কি সুন্দর একটা গ্রিন ছোট্ট অংশ আছে, সেখানেও আমরা প্লাস্টিক ফেলছি। আমি যদিও নিজে এখন বন্ধ করে দিয়েছি, কেউ ফেললে তার প্রোটেস্ট করি। হ্যাঁ, যেগুলো বায়োডিগ্রেডেবল, তরকারির খোসা বলো, মাছের আঁশ বলো, ওগুলো ফেলতে পারো, যদি এই জায়গাটা খুব সুন্দর আর কি। তো এই একটু ছোট ছোট সচেতনতা বোধ, এই প্লাস্টিকের ইউজ, ওই যে বললাম একটা চক্র, আমি নিজে বলছি আমার ঘরে এত প্লাস্টিক জমা আছে, আমি যতটা চাই কম ইউজ করতে, কিন্তু ইউজ তো হয়। আমাদের ছোটোবেলায় কোথায় প্লাস্টিক ছিল এত? শালপাতার ঠোঙাতে কচুরি দেওয়া হতো, তো এখন সব কিছুতে প্লাস্টিক আর কি। তো আমি বলেও পারবো না, ওই যে মনে হচ্ছে যে সেই প্লাস্টিক ব্যবহারকারী মানুষগুলোর মধ্যেও কিন্তু আমি সামিল আছি। তো সুতরাং ঠিক করে আজকের বক্তব্যটা আমি রাখতে পারলাম না, বা আমি কোনো সলিউশনও দিতে পারলাম না। শাড়ি আন্টিকে বলছি, তুমি আমার ভিডিওটা যদি দেখে থাকো তো বুঝে নিও আমি কি বলতে চেয়েছি, আর যা যা রেকটিফিকেশন করার দরকার হবে অবশ্যই আমাকে বলো। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।